আহ বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো একটা মেন সমস্যা হচ্ছে মোবাইলে যে বারবার যে অ্যাড আসে। তো আমরা অনেকভাবে অনেক কিছু সেটিং দেখেছি, অনেক কিছু সেটিং অ্যাপ্লাই করার পরেও আমরা দেখেছি আমাদের মোবাইলে বারবার অ্যাড আসতেই থাকতে তার কোনো সলিউশন আমরা পাইনি। তো যেমন ধরুন আমরা কি করি, Google Chrome এ যাই। Chrome এ গিয়ে এই উপরে যে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করে সেটিং এ আসি। সেটিং আসার পরে একটু নিচের দিকে নামলেই আমরা দেখতে পাই সাইট সেটিং বলে একটা অপশন আছে, যেগুলো আমরা দেখি। তো সাইট সেটিং এ এসে প্রথমে দেখতে হবে পপ আপ, এই যে এটা আছে পপ আপ অ্যান্ড রিডাইরেক্টস, এটা অফ করে দিতে দেবেন। তারপরে যে আছে ইন্ট্রুসিভ অ্যাপ, এনি সাইট দ্যাট ইউ ভিজিট ক্যান শো এনি অ্যাড টু ইউ। মানে এখানে বলছে আপনি কোনো সাইটে যদি ভিজিট করেন তাহলে ওখানের যে সব অ্যাডগুলো আছে সেগুলো আপনাকে দেখাবে, এটা অফ করে দিলাম। তো এই দুটো সেটিং আমরা করে নিলাম। ঠিক আছে গাইস, এই দুটো সেটিং করে নিলাম। এই দুটো সেটিং আমরা নর্মালি করি, কিন্তু এর কি হয়, এর মাধ্যমে আমাদের কোনো অ্যাডের যে আসতে থাকে ওই অ্যাডগুলো আসতেই থাকে, এর কোনো সলিউশন আমরা পাইনি। তো গাইস, আজকে আমি একটা সেটিং দেখাবো। যেমন ধরুন আমি যদি গুগলে যাই, গুগল গিয়ে ওখানে যদি লিখি মোবাইল অ্যাডস ব্লক। তো গাইস কি বলছে এখানে মোবাইল অ্যাডস ব্লক, তার মানে মোবাইলে যে অ্যাডগুলো আসে ওই অ্যাডগুলো কীভাবে ব্লক করা যায়। তো এখানে লেখা আছে টু ব্লক অ্যাডস অন অ্যান্ড্রয়েড ফোন উইদাউট ইনস্টলিং অ্যাপস। বলি কোনো কিছু অ্যাপ ডাউনলোড ছাড়াই যদি আপনি আপনার মোবাইলে অ্যাড আসা, যে অ্যাডসগুলো আসে ওইগুলো যদি আসা বন্ধ করতে চান, তাহলে কী করতে হবে, গো টু সেটিং নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট প্রাইভেট ডিএনএস অ্যান্ড সিলেক্ট প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম, দেন এন্টার এ ডিএনএস অ্যাড্রেস লাইক dns.adgard.com। তাহলে আমাদের কী করতে হবে, ওই ডিএনএস সার্ভারে গিয়ে dns.adgard.com এটা আমাদের করে সেটিংটা করতে হবে। তো এর জন্য কী করতে হবে গাইস, আমাদের সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে গিয়ে এখানে যদি আমি ডিএনএস লিখি, প্রাইভেট ডিএনএস পেয়ে গেলাম। বা আপনি এখানে আছে কানেকশন অ্যান্ড শেয়ারিং বলে যে অপশনটা আছে, এখানে যাবেন। এখানে দেখুন প্রাইভেট ডিএনএস বলে যে অপশনটা আছে, প্রাইভেট ডিএনএস অপশনে ক্লিক করব। এখানে ডেজিগনেটেড প্রাইভেট ডিএনএস, তো এখানে ডিফল্ট ডিএনএস উইল অটোমেটিক ইনকারেক্ট। এটা যদি অটো করা থাকে তাহলে কী হবে গাইস, আপনাদের ফোনে ওই অ্যাডগুলো আসতেই থাকবে। বা যতই যাই সেটিং করুন কোনোভাবে কোনো হবে না, কারণ এই মোবাইলের যে ডিএনএস যা আছে, যে সার্ভার আছে ওটা একই থেকে যাচ্ছে, যার ফলে অ্যাডগুলো আসতে থাকে। তাহলে এই সার্ভারটা আমাদের চেঞ্জ করে দিতে হবে। তাহলে কী করতে হবে, ডেজিগনেটেড যে প্রাইভেট ডিএনএস আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলাম এবং এখানে গাইস ওই যে জিনিসটা দেখালাম গুগলে, যে জিনিসটা আমি গুগলে দেখালাম, এই যে dns.adgard.com, এই জিনিসটা আমাদের এখানে লিখতে হবে dns.adgard। দেখুন গাইস লেখা আছে dns.adgard.com, এই যে জিনিসটা লেখা আছে এটা লিখে আমাদের ক্লিক করে দেবো। জাস্ট এখানে এই ডান দিকে ওকে করে দেবো। দেখুন এখানে কানেক্টেড dns.adgard.com। আশা করি গাইস এই সেটিংটা করার পরে আপনার মোবাইলে আর কোনো অ্যাড আসবে না, আমি আমি মনে করছি, কারণ গুগলে আমি এখান থেকে পেয়েছি। এই জিনিসটা আশা করি ভুল হতে পারে না। আপনারা অনেক সেটিং করেছেন, অনেকভাবে অনেক কিছু করেছেন, আসেনি। আশা করি এই সেটিংটা করলে আপনার এই সেটিংটা করলে এই যে dns.adgard.com, এই যে যেভাবে আমি দেখিয়ে দিলাম ওইভাবে যদি আপনি সেটিংটা করেন, আশা করি আপনার মোবাইলে আর অ্যাড আসবে না। তো গাইস, এই সেটিংটা করবেন, করার পরেও আপনার মোবাইলে যদি অ্যাড আসে তাহলে আমাকে একটা নিচে কমেন্ট করে জানাবেন। আমি অন্য কোনো প্রসেস, অন্য কোনো উপায় বার করব আপনাদের জন্য। আর গাইস, ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন। কারোর কোনো বন্ধু, কারোর যদি এই সেম প্রবলেম হয়ে থাকে তাহলে শেয়ার করবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা। তো বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।